এই ঘটনাটি অনেক ভিন্ন রকমের। যখন আমার কাছে এসেছিল আমি নিজেও চমকে উঠেছিলাম। সত্যি বলতে এই ঘটনা বর্ণনা করতে গিয়ে আমি নিজেই বারবার থেমে গিয়েছিলাম, কারণ এত ভয়ঙ্কর লেগেছিল যে আমার শরীরে কাটা দিচ্ছিল। আমি কখনো ভাবিনি কালো জাদু এতটা ভয়ঙ্কর হতে পারে। এমন অনেক ঘটনা আসে যেগুলো আমি মাঝপথে বাদ দিয়ে দেই, সেগুলো এতটাই ভয়ঙ্কর হয়। যাই হোক, এটিও এক ভিন্নধর্মী ঘটনা, খুবই ভয়ঙ্কর। যখন আমি এটি বর্ণনা করছিলাম তখন আমার মনও খারাপ হয়ে গিয়েছিল। তাই আপনাদের অপেক্ষা না করিয়ে, সময় নষ্ট না করে আমি ঘটনার দিকে এগোচ্ছি। তবে ঘটনা শুরু করার আগে আয়াতুল কুরসি পড়ে নিন, নিজের চারপাশে হেফাজতের বেষ্টনী তৈরি করুন। কারণ শোনা যায় যখন এ ধরনের মাখলুকের কথা বলা হয় তখন তারা খুব আগ্রহ নিয়ে কাছাকাছি চলে আসে এবং শোনে আমাদের কথাগুলো, যে তাদের সম্পর্কে কি বলা হচ্ছে। চলুন তাহলে ঘটনাতে আসি। কিছু কারণে আমি নিজের নাম প্রকাশ করতে পারবো না, তবে যে ঘটনা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি এটি আমার জীবনের একটি সত্যি ঘটনা, যা আমার জীবনকে বদলে দিয়েছে। আমি কাশ্মীরের বাসিন্দা, সেখানেই আমার জন্ম এবং ইনশাআল্লাহ সেখানেই জীবনের বাকি সময় কাটাতে চাই, কারণ সেখানে আমার প্রিয়জনরা কবরস্থ। আজ আমি যে ঘটনাটি বলবো সেটি আমার কিছু আত্মীয়র কারণে ঘটেছিল। ছোটবেলা থেকেই আমার শখ ছিল আমি দেশের বাইরে গিয়ে কোনো কাজ শুরু করব। পাকিস্তানে আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনো সাফল্য পাইনি। আমাদের পরিবারে তখন ছিল আমার মা, আমার ছোট ভাই, ওর বয়স তখন 15 বছর, আমার স্ত্রী আর আমার 5 মাস বয়সী সন্তান। বাবা মারা গিয়েছিলেন আমি তখন তরুণ, আর সেই ক্ষণ আজও আমার বুক চিরে যায়। মনে হয় বাবার চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমার যৌবনও শেষ হয়ে গেছে। আমরা 3 জন, আমি, আমার মা আর ছোট ভাই, একটি মধ্যবিত্ত পরিবারের মানুষ ছিলাম। কিছু মানুষ আছে যাদের আত্মীয় স্বজন কোনোদিন পছন্দ করে না, হয়তো দারিদ্র্যের কারণে। আমিও সেই দুর্ভাগাদের একজন ছিলাম। তবে আলহামদুলিল্লাহ আমার নিজের একটি ঘর ছিল। সেই সময় আমার ভাই ছিল অল্প বয়সী, আর সেই বছরেই বাবা মারা যান। এরপর আমি কিছুদিনের মধ্যে মাকে বললাম আমি জার্মানি যাচ্ছি, সেখানে গিয়ে নিজের জায়গা তৈরি করব এবং ফিরে এসে আপনাদের সব সমস্যার সমাধান করব। সত্যি বলতে আমাদের ঘরে অনেক সময় চাল কেনারও টাকা থাকতো না। তখন আমি কিছু ঘনিষ্ঠ আত্মীয়র কাছ থেকে আর কিছু টাকা ব্যাংক থেকে ধার করলাম। এতটুকু টাকা হলো যাতে আমি বিদেশ যেতে পারি। জার্মানিতে গিয়ে আমি সিকিউরিটি গার্ডে চাকরি পেলাম। খবরটা মাকে দিলে তিনি খুব খুশি হলেন। প্রথম বেতনেই আমি মাকে টাকা পাঠালাম। ছোট ভাইয়ের পড়াশোনা বন্ধ হয়ে গিয়েছিল, সেও আবার স্কুলে যাওয়া শুরু করলো। কয়েক মাস পর জার্মানিতে আমার পরিচয় হলো একটি মেয়ের সঙ্গে। সেও পাকিস্তান থেকে এসেছিল। বিশ্বাস করুন, এত সুন্দর কোনো মেয়ে আমি জীবনে দেখিনি। সে যেন আমার চোখের শীতলতা হয়ে উঠল। সেও আমার মতো একই কাজ করছিল। তার পরিবারের অবস্থাও আমার মতোই ছিল। সময় যেতে লাগলো। কয়েক বছর পর আমি তাকে প্রপোজ করলাম। মায়ের কাছে তার ছবি পাঠালাম। মা দেখে আনন্দ সুরে বললেন, এবার তো আত্মীয় স্বজনরা হিংসে করবে, এত সুন্দর বউ পেয়েছে আমার ছেলে। আমি আর সেই মেয়ে জার্মানিতেই বিয়ের বন্ধনে আবদ্ধ হলাম। তারপর আমরা সিদ্ধান্ত নিলাম কোনো ব্যবসা শুরু করব। এরপর পাকিস্তানে গিয়ে সন্তানদের বিষয়ে ভাবব। সে খুবই বুদ্ধিমতী, বিশ্বস্ত আর বোঝদার ছিল। আমার কথাগুলো মন দিয়ে শুনল, ভেবে বলল, আপনি একদম ঠিক বলেছেন। কিছু বছর পর আমরা অনেক টাকা জমালাম এবং দুবাইয়ে গিয়ে ব্যবসা শুরু করলাম। জীবন তখন অনেক সুন্দর হয়ে উঠল। আমি আমার স্ত্রীকে বললাম, এবার আমরা কয়েক মাসের জন্য পাকিস্তান যেতে পারি। আমি তোমাকে মা আর ছোট ভাইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেব। তোমাকেও তোমার পরিবারের কাছে নিয়ে যাওয়া দরকার। তার পরিবারে ছিল কেবল বাবা আর 2টা ছোট ভাই।
তার মা মারা গিয়েছিলেন আমরা পাকিস্তানে যেতেই। আত্মীয়রা জানতেই পারল না যে আমি বিয়ে করেছি। এমনকি আমার ঘনিষ্ঠ বন্ধুরাও জানতো না, শুধু মা জানতেন। আমার ছোট ভাইকেও বলিনি, কারণ সে পড়াশোনায় মনোযোগ দিচ্ছিল। আমি মাকে কড়া করে বলেছিলাম কাউকে যেন কিছু না বলে। যখন আমার স্ত্রী মায়ের সঙ্গে দেখা করলো, তাদের মধ্যে দারুণ বন্ধুত্ব হয়ে গেল। একজন পুরুষের আর কি চাই? তার মা আর তার স্ত্রী যদি ভালো বন্ধু হয়, ঘর তখনই সুখের হয়। কিছুদিন পর আমি স্ত্রীকে বললাম, এবার তোমারও উচিত তোমার পরিবারে গিয়ে দেখা করা। তোমার বাবা নিশ্চয়ই তোমাকে খুব মিস করছেন। তুমি তো টানা 8 বছর ধরে জার্মানিতে ছিলে। আমি তার পরিবারের সঙ্গে দেখা করলাম। সত্যি তারা চমৎকার মানুষ ছিলেন, হৃদয়ের দিক থেকে সুন্দর, ভালোবাসাপূর্ণ। আমি তাদের বাড়িতে কয়েকদিন থাকলাম। এরপর আমার স্ত্রী বলল, আমি আরও কিছুদিন বাবার সঙ্গে থেকে তারপর তোমার কাছে ফিরব। আমি বললাম, কোনো সমস্যা নেই, তবে তাড়াতাড়ি এসো। তোমাকে ছাড়া আমার শ্বাস রুদ্ধ হয়ে আসে। আমি তাকে ভীষণ ভালোবাসতাম। আমি বাড়ি ফিরে এলাম, কিন্তু কয়েকদিন পর সেই আত্মীয়রা চলে এলো যারা আমাদের ঘৃণা করত, আমাদের মুখে বারবার অপমান করতে চাইতো। আসলেই তো, মানুষ যখন সফল হয় তখন বড় বড় লোকজনও কাছে আসে। যাই হোক, আমি তাদের সঙ্গেও ভালোবাসা দিয়ে কথা বললাম, আতিথেয়তা চলছিল। কিছুক্ষণ পর তারা আমার মাকে বলল, আমরা আমাদের মেয়ের বিয়ে আলীর সঙ্গে দিতে চাই। মা চুপ হয়ে গেলেন, কিছু বললেন না। তখন আমি নিজেই জবাব দিলাম, আমার বিয়ে হয়ে গেছে। তারপর মিথ্যা বলে যোগ করলাম, আমার স্ত্রী বিদেশে আছেন। কারণ আমি জানতাম এরা কীরকম মানুষ। আমি চাইনি আমার ফুলের মতো বউকে এদের নজর লাগুক। তারা জোর করতে লাগলো, বলল আমি মিথ্যা বলছি, এখনো বিয়ে করিনি। তর্ক শুরু হলো। তারা বারবার আমার অতীতের কথা টেনে আনতে লাগলো। আমিও তখন সব বলে দিলাম যা মনের ভেতরে জমেছিল। স্পষ্ট জানিয়ে দিলাম, আমার বিয়ে না হলেও আমি এই সম্পর্ক কোনোদিন মেনে নিতাম না। যৌবন ছিল, মাঝে মাঝে মানুষ নিজের সীমা ভুলে যায়। হাতে টাকা আসলে মনে হয় সেই বড় কিছু হয়ে গেছে। আমার সঙ্গেও তাই হলো। যখন আমার হাতে টাকা এলো, তখন ওই আত্মীয়রা যারা সবসময় আমার বিরুদ্ধে ছিল, হিংসা করত, আমার উপর খাপ্পা হতে লাগলো। একদিন তারা সরাসরি মুখের উপর বলে দিল, আমরা তোকে শেষ করে দেব। এরপর তাদের ছোট ছেলে একটা বড় পাথর তুলে আমার ছোট ভাইয়ের উপর ছুঁড়ে মারল। কেউ এতটা অজ্ঞ আর বর্বর হতে পারে? আমি সাথে সাথে পুলিশ ডেকে আনলাম। তাদের ছোট ছেলেকে পুলিশ গ্রেফতার করে নিয়ে গেল। প্রায় 1 মাস সে জেলে ছিল। আল্লাহর রহমতে আমার ভাই সুস্থ হয়ে উঠল। কিন্তু তার পরপরই তাদের বাড়ির এক বয়স্ক মহিলা, নাম নিতে চাই না, আমার কাছে এলো। সে বলল, দেখ, তুই আমার ছেলের জীবন নষ্ট করেছিস, এখন আমি তোর সবার জীবন নষ্ট করে দেব। সেই সময় আমার স্ত্রীও এসে গিয়েছিল, সেও সব কিছু দেখল। ওই মহিলা আমার স্ত্রীকেও হুমকি দিয়ে বলল, তোর জীবনও ধ্বংস করে দেব, তোর স্বামীকেও ছাড়ব না। আমরা চুপ থাকলাম। মা ওই মহিলার সঙ্গে কিছু তর্ক করলেন, কিন্তু মহিলার যে হুমকি, সেটা পরে সত্য প্রমাণিত হলো। কিছুদিন পর আল্লাহ আমাকে একটি কন্যা সন্তানের দান করলেন। মাশাআল্লাহ, সে ছিল ভীষণ সুন্দর, আপনাদের ভাবির মতোই। গোলগাল সবুজাব চোখ ছিল, গোল মুখ। আমি ভীষণ খুশি ছিলাম। একবারও ভাবিনি যে এরকম আনন্দে কারো নজর লাগতে পারে। আমি আত্মীয়দের ডেকে বড় আনন্দে অনুষ্ঠান করলাম। এটাই ছিল সেই মুহূর্ত যেখান থেকে আমার জীবনের নতুন ঘটনার মোড় নিল। জীবন, তোর কাছে অনেক অভিযোগ আছে, তবে আমার স্ত্রীর মতো স্ত্রী আর পাওয়া সম্ভব না। কয়েক মাস কেটে গেল। আমার ভাই তখন যুবক হয়ে গেছে। সে হাই স্কুল শেষ করেছে, এখন কলেজে পড়ছে। সে রাতের শেষ প্রহর পর্যন্ত পড়াশোনা করত। জ্ঞান অর্জনের প্রতি আমাদের পরিবারের সবচেয়ে মেধাবী ছিল সে। আমাকে ভীষণ ভালোবাসতো, সম্মান করত। সে কখনো কিছু চাইতো না, শুধু আমার খোঁজ খবর নিত। আমি প্রতি মাসে তার পড়াশোনার জন্য আলাদা টাকা জমাতাম, চাইতাম তার জীবন আরামে কাটুক। যদি কোনোদিন দামি কিছু চায়ও, যেন দ্বিধা না করে কিনতে পারে। সে রাত জেগে পড়াশোনা করত,
কারণ পরীক্ষার সময় ঘনিয়ে এসেছিল। আর দিনে ক্রিকেট খেলতো, ক্রিকেট ছিল তার নেশা। তারপর এক রাত এলো আমাদের বাড়িতে। মোট 5টি ঘর ছিল, তার মধ্যে 2টি সবসময় বন্ধ থাকতো। একটিতে আমি আর আমার স্ত্রী থাকতাম, অন্যটিতে মা, আর তৃতীয়টিতে আমার ছোট ভাই। আগে মা আর ভাই একই ঘরে ঘুমাতো, কিন্তু কলেজ শুরু হওয়ার পর সে দেরি করে পড়াশোনা করত। আলো জ্বলে থাকা মায়ের পছন্দ হতো না, তাই তার জন্য আলাদা ঘর করে দিলাম। তারপর এলো সেই রাত, আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত। হঠাৎ করেই আমার ভাইয়ের চিৎকার শোনা গেল। বিশ্বাস করুন, সেটাই ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর চিৎকার। আমি জীবনে এমন চিৎকার কখনো শুনিনি। আমি সঙ্গে সঙ্গে বিছানা থেকে উঠলাম, স্ত্রীকে জাগালাম এবং দৌড়ে ভাইয়ের রুমে গেলাম। আমি দেখলাম আমার মা আগেই তার 2টো গালে কড়া করে হাত দিয়ে ধরে বসে আছেন, কারণ সে নিজের জিহ্বা কাটার চেষ্টা করছিল। তার চোখ পুরোপুরি সাদা হয়ে গিয়েছিল, চেহারা শীর্ণ হয়ে গেছে এবং সারাটা শরীর ঝাঁকুনি খাচ্ছিল। বিশ্বাস করুন, তার গলা থেকে এমন একটি আওয়াজ বের হচ্ছিল যেন কোনো কোরবানি করা পশুকে শাল্লাকালে কাটা হচ্ছে। আজও আমার মনে পড়ে গেলে লোম খাড়া হয়ে যায়। এগুলো বর্ণনা করা আমার জন্য খুবই কঠিন। তবে হয়তো কিছু মানুষ আছে যারা এমন জিনিস দেখেছে, তারা বুঝতে পারবেন নিজের প্রিয়জনকে এমন অবস্থায় দেখাটা কতটা ভয়ঙ্কর। তৎক্ষণাৎ আমার ভাই অচেতন হয়ে পড়ল। আমরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলাম। আপনার ভাবি আর আমার মা এতটাই ভীত হয়ে পড়েছিলেন যে দুইজনই কাঁদছিলেন, কিন্তু আমি হাল ছাড়িনি। অর্ধরাতে ভাইকে হাসপাতালে নিয়ে গেলাম। সেখানে তার পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার বললেন এর কোনো রোগ নেই, কিন্তু আমাদের বোঝা যাচ্ছিল না ওর সাথে আসলে কি ঘটছে। এরপর আমি বড় বড় ডাক্তার দেখালাম, কিন্তু এর কোনো সমাধান মেলেনি। দিন কেটেছে। একদিন এমন কিছু হলো, আমরা বাড়ির বাইরে ধান ক্ষেতের দিকে জমিতে ধান গোজার কাজ করছিলাম। আমার ভাইও আমার সঙ্গে ছিল। তার হাতে একটি গ্যাত্রী ছিল, যাকে আমরা লোকলজ্জায় ক্ষেত খোঁড়ার আলা বোঝাই। আমি তাকে ধান আনতে বললাম, তার হাতে গ্যাত্রী ছিল। আমি আবার ডেকেছি, কোনো জবাব নেই। তৃতীয়বার যখন ডাকলাম তখন সে রাগান্বিতভাবে আমাকে তাকিয়ে দেখল। আমি তার চোখে এক অদ্ভুত শত্রুতা দেখেছি, যেন সে আমাকে মেরে ফেলবে। আমি তড়িঘড়ি করে জিজ্ঞেস করলাম, তুমি ঠিক তো? কিন্তু সে কিছু বলল না, বরং হঠাৎ গ্যাত্রী নিয়ে আমার ওপর আঘাত করলে সে জোরে জোরে আমার মাথায় থেওড়া মারল এবং মাথা থেকে রক্ত ঝরে পড়ল। আমি অনুভব করলাম যেন আমি পাগল হয়ে যাচ্ছি। তারপর হঠাৎ আবারও আমার ভাইয়ের সেই অবস্থা ফিরে এলো। এই সময় আমার মা এবং আপনার ভাবি সেখানে এসে পৌঁছালেন। যখন মা এই ভয়াবহ দৃশ্য দেখলেন, তিনি মৃদু হয়ে বিহ্বল হয়ে পড়লেন। উনি ভেবেছিলেন হয়তো তাদের 2 ছেলের মধ্যে কোনো ঝগড়া হয়েছে, কিন্তু তিনি জানতেন না যে আমার ভাই এমন কোনো লোক নয়। আমি আমার জীবনে তাকে কখনো এমন চিৎকার করতে দেখিনি। আর বড় ভাই হিসেবে দেখুন, মাথা রক্তে লতি থাকা সত্ত্বেও সে নিজের ভাইকে কোলে তুলে ভেতরের ঘরে নিয়ে যাচ্ছে। আমার স্ত্রী তার মাথায় কাপড় বাঁধল এবং আমার ভাই অচেতন হয়ে গেল, বেপরোয়া। ধর্ষণের মাঝে আমি পরিস্থিতি সামলানোর চেষ্টা করছিলাম। এই পরিস্থিতিতেই আমার যে বউয়ের বাবা এসে পড়লেন। আমি সব সময় তাদের অনেক সেবা করেছি। আমি তখন তাদের কাছে আমার ভাই সম্পর্কে জানতে চাইলে তারা বললেন, যদি হাসপাতালে চিকিৎসায় সুফল না হয় তো কোনো মৌলবীকে দেখাও। পরের দিন আমি নিকটস্থ এক সদাচারী ও মৌলবীর কাছে ভাইকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। মৌলবী সাহেব তাদের প্রবীণদের সাহায্য নিয়ে বসেছিলেন এবং আমার ভাই সম্পর্কিত বিষয়টি খতিয়ে দেখার জন্য ইসলামিক পদ্ধতিতে জিন সংক্রান্ত অনুসন্ধান আয়োজন করা হলো, যাতে জানা যায় এসব কারা করছে। কিছুদিন পর মৌলবী সাহেব নিজেই আমাদের বাড়িতে এসে বললেন, এখন যা আমি বলতে যাচ্ছি শুনলে আপনি হতবাক হয়ে যাবেন। আমি ভয় পেয়ে জিজ্ঞেস করলাম, কি কথা? মৌলবী সাহেব যা বললেন তা আমার পায়ের তলা থেকে জমিন ছিঁড়িয়ে নেবে। তিনি বললেন, আপনার ভাই প্রতিটি রাতে উঠছে এবং মাঠে গিয়ে
এমন একটি মাংস খাচ্ছে যা কোনো কবরের ভেতর দাফন করা আছে। যদি গোস্ত না পায় তাহলে ও যে কারো ওপর হামলা করে বসে, যেমন সেদিন আমার ওপর করেছিল। এটা শুনে আমার মাথা ঘুরে গেল। আমার নিজের ভাইয়ের সঙ্গে এমন কিভাবে হতে পারে? আমি হতবাক হয়ে মৌলভী সাহেবকে জিজ্ঞেস করলাম। মৌলভী সাহেব উত্তর দিলেন, এর ওপর কেউ কালো জাদু করেছে, আর এই জাদু খুবই ভয়ঙ্কর। এই জাদু পুরো পরিবারের বংশ ধ্বংস করে দিতে পারে। এই জাদুতে জিনদের কুরবানি হিসেবে গোস্ত দেওয়া হয়, আর তারা প্রতি রাত তোমার ভাইয়ের জন্য খাবারের বন্দোবস্ত করে। সব শুনে আমি একেবারে কেঁপে উঠলাম। মৌলভী সাহেব আমাকে সাবধান করলেন, এই ব্যাপারটা যেন আমি আমার ভাইকে না জানাই, বরং পরের রাতে নিজে গিয়ে নিজের চোখে সত্যিটা দেখতে বললেন। তারপর তিনি চলে গেলেন। পরের রাত এলো। আমি ঠিক করলাম, যাই হোক, আজ আমি দেখে আসব মৌলভী সাহেবের কথায় কতটা সত্য আছে। রাত তখন প্রায় 3টা। হঠাৎ ঘুম ভেঙে গেল। বুকের ভেতর ধপধপ করছিল। আমি চুপিসারে ভাইকে লক্ষ্য করলাম। দেখলাম সে নিঃশব্দে উঠে দাঁড়ালো আর ধীরে ধীরে ক্ষেতের দিকে হাঁটতে শুরু করলো। আমি তার পেছনে পেছনে গেলাম। তারপর যা চোখে দেখলাম তা আমার পুরো পৃথিবী কাঁপিয়ে দিল। আমার ভাই হাঁটু ঘেরে বসে গোস্ত খাচ্ছিল। এই দৃশ্য দেখে আমার ভেতর রক্ত ফুটতে লাগলো, অথচ মনে হচ্ছিল আমার পা মাটিতে গেঁথে গেছে। চিৎকার করার শক্তিও নেই, জীব যেন শক্ত হয়ে গেছে। ওই মুহূর্তে আমার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা শুরু হয়ে গেল। আমি ধীরে ধীরে তার কাছে গিয়ে ডাকলাম। সে কাঁচা গোস্ত এমনভাবে খাচ্ছিল যেন কোনো হিংস্র জন্তু। আমি 3-4 বার ডেকেও সাড়া পেলাম না, একবার চোখ তুলে তাকালো না। অবশেষে আমি জোরে ডাকলাম, আর তখনই হঠাৎ আমার ওপর ঝাঁপিয়ে পড়ল। সে আমার হাতে এমন জোরে কামড় দিল যে সঙ্গে সঙ্গে রক্ত বের হতে শুরু করলো। ব্যথায় আমি ছটফট করতে লাগলাম। আর সেই সময় এই দৃশ্য দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেলেন। আমি সারা রাত ঘুমাতে পারিনি। ব্যথা অসহনীয় হয়ে উঠেছিল। সকালে ফজরের নামাজ পড়ে আমি সরাসরি মসজিদে গিয়ে মৌলভী সাহেবকে ডাকলাম। তিনি এসে আমার ভাইয়ের ওপর কিছু পরে ফু দিলেন। তারপর বললেন, আমাদের এক পীর সাহেব আছেন, আগামীকাল তোমাকে তার সঙ্গে দেখা করাবো। কিন্তু সেই রাতে এমন কিছু ঘটল যা আমি জীবনে কখনো চাইনি। আমি ভাইয়ের ঘরে ঘুমাচ্ছিলাম। আমার স্ত্রী আর মা অন্য ঘরে ছিলেন। রাত তখন প্রায় 4টা। হঠাৎ ঘুম ভেঙে গেল। পাশের ঘর থেকে অদ্ভুত শব্দ শুনতে পেলাম। ওই ঘরটায় আমরা কাঠ রাখতাম, সবসময় তালাবদ্ধ থাকতো, আলো থাকতো না। হঠাৎ মনে হলো ভয়ঙ্কর একটা শব্দ আসছে, যেন কেউ কাঁচা গোস্ত চিবাচ্ছে। আমার শরীর কেঁপে উঠল। আমি দ্রুত মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালালাম আর নিঃশব্দে সেই ঘরের দিকে এগোলাম। কাউকে ডাকবার সাহস পেলাম না। তারপর যা দেখলাম, আমার বুকের রক্ত হিম হয়ে গেল। আমার ভাই, সে নিজের পুরো বাম হাত উপরের দিক থেকে নিচ পর্যন্ত খেয়ে ফেলেছে, শুধু হাড়টুকু বাকি। আমি এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে গেলাম। আর সঙ্গে সঙ্গে তার শরীরের ভেতর থেকে সেই ভয়ঙ্কর জিনিসগুলো বেরিয়ে আসতে লাগলো। আমি আর সহ্য করতে পারলাম না, সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। হুঁশ ফিরে আসার পর আমি মাকে জিজ্ঞেস করলাম আমার ভাই কেমন আছে। মা জানালেন ওকে হাসপাতালে নেওয়া হয়েছে। আমি তাড়াতাড়ি আবার সেই মৌলভী সাহেবের কাছে গেলাম আর সব কিছু খুলে বললাম। আমার কথা শুনে তিনিও ভয়ে কেঁপে উঠলেন। তারপর তিনি আমাকে তার এক বড় আমিরের কাছে নিয়ে গেলেন, যিনি অনেক অভিজ্ঞ। আমির সাহেব আমাদের বাড়িতে এলেন। আমি আমার ভাইয়ের অবস্থা, তার নিজের মানসিক যন্ত্রণা সব খুলে বললাম। সব শুনে তিনিও চিন্তিত হয়ে গেলেন। তিনি বললেন, এখন 2টা সম্ভাবনা আছে। প্রথমত, হয়তো তোমার ভাই মানসিক রোগে ভুগছে, এর জন্য সঠিক চিকিৎসা দরকার। কোনো ভালো হাসপাতালে চিকিৎসা করাও। আচ্ছা, একটা কথা বলা বাদ পড়ে গিয়েছিল। শুরুতে যখন সব কিছু শুরু হয়েছিল তখন আমরা আমার ভাইকে বিদেশেও চিকিৎসার জন্য নিয়ে গিয়েছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। আর দ্বিতীয় কথা হলো, যদি হাসপাতালে চিকিৎসা সম্ভব না হয় তাহলে কালো জাদুর প্রভাব। এটা শুনে আমি আরও ভয় পেয়ে গেলাম। আমির সাহেব পানি পরে তাতে ফু দিলেন এবং আমাদের বাড়ির 4 কোণে
সেই পানি ছিটিয়ে দিলেন। তারপর তিনি বাড়ির বাইরে বাগানের চারপাশে পানি ঢেলে দিলেন। যাই হোক না কেন, আমাদের বাড়ির ভেতরে যা কিছু ছিল তা পালিয়ে যায়। কিন্তু যেইমাত্র পানি ছিটানো হলো, আমাদের পুরো বাড়ি কেঁপে উঠতে লাগলো, যেন ভূমিকম্প হয়েছে। দেয়াল, ছাদ সব দুলছিল। ওই সময় আমি আমার মা আর স্ত্রীকে তাদের বাবার বাড়িতে পাঠিয়ে দিলাম। আল্লাহর রহমত, তারা এই ভয়াবহ দৃশ্য দেখেনি। ওটা সহ্য করার মতো হৃদয় সবাই পায় না। সব শেষ হওয়ার পর আমি আমির সাহেবকে জিজ্ঞেস করলাম, এটা কি হলো, কেন পানি ছিটালেন? তিনি বললেন, আমি ভেতরে বাইরে পানি ছিটিয়েছি যাতে এখানে যে জিনরা ছিল তারা পালিয়ে যায় আর অন্তত কিছুদিনের জন্য ফিরে না আসে। কিন্তু যেখানে যেখানে পানি ছিটানো হয়েছিল সেখান থেকে ভয়ঙ্কর দুর্গন্ধ বের হতে লাগলো, যেন কোনো মরা জন্তু পচে যাচ্ছে। অথচ আমাদের বাড়ি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো। তাহলে এই দুর্গন্ধ কোথায় থেকে এলো? আমির সাহেব বললেন, যেই লোক তোমাদের ওপর কালো জাদু করেছিল তার জাদু এখন ভেঙে গেছে। এর ফলে তার ওপর বড় ক্ষতি হবে। আপাতত তোমরা নিরাপদ। আমি কৃতজ্ঞ মনে আমির সাহেবকে ধন্যবাদ দিলাম। তাদের বাড়ি পর্যন্ত গিয়ে পৌঁছে দিলাম এবং আমার সাধ্যের চেয়ে বেশি সেবা করার চেষ্টা করলাম। কিন্তু এ তো কেবল ঘটনার প্রথম অধ্যায় ছিল। আসল দ্বিতীয় অধ্যায় তখনও বাকি। মাস চলে গেল। আমি পাকিস্তানে নিজের ব্যবসা আরো বড় করলাম। আমার স্ত্রী তার ছোট মেয়েকে নিয়ে এতটাই ব্যস্ত থাকতো যে অন্য কিছুর দিকে মনোযোগী দিত না। আমি তাকে বলেছিলাম, সব কিছু এখন আমার উপর ছেড়ে দাও। আমার ভাইয়ের স্বাস্থ্য অনেকটাই ভালো হয়ে উঠেছিল। আমরা তার জন্য দোকানের ব্যবসার ব্যবস্থা করলাম যেন সে স্বাভাবিক জীবনযাপন করতে পারে। কিন্তু কিছুদিন পর এক রাতে এমন কিছু ঘটল যা আমি কোনোদিন ভুলতে পারবো না। মধ্যরাত ছিল, আমার পিপাসা পেল, পানি খেতে উঠলাম। কেন যেন প্রথমেই ভাইয়ের ঘরের কথা মনে হলো। আমি প্রায় প্রতিদিন রাতেই চেক করতাম যে সে ঠিক আছে কিনা। কিন্তু সেই রাতে বাগানে পৌঁছালে যে দৃশ্য আমি দেখলাম তা ভাষায় প্রকাশ করতে পারবো না। শুধু এতটুকুই বলবো, সেই রাতে আমার মা এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছিলেন। আমার ভেতরে এতটুকু শক্তি ছিল না সেই দৃশ্য দেখার। আমি মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে গেলাম। হয়তো সেটাই ভালো ছিল, কারণ ওই দৃশ্য সহ্য করা আমার পক্ষে সম্ভব ছিল না। কিছুক্ষণ পর যখন জ্ঞান ফিরল, কিছুই বুঝতে পারছিলাম না। আমি তাড়াতাড়ি সেখান থেকে পালালাম এবং পুলিশকে ফোন করলাম। আমার কিছু বন্ধু পুলিশের চাকরিতে ছিল, তাদেরও ডাকলাম। কাছেই একটা থানা ছিল, সেখানেও খবর দিলাম। আমির সাহেবকে ফোন করার চেষ্টা করলাম, কিন্তু তখন তিনি হয়তো ঘুমাচ্ছিলেন, ফোন ধরলেন না। সবাই আসার পর তারা আমার ভাইকে ঘরের ভেতরে আটকে দিল। আমরা আমার মায়ের জানাজা করলাম, দাফন সম্পন্ন হলো। কিন্তু ঘটনা এখানেই শেষ হয়নি। জানাজা 3 দিন পার হয়ে গেল। আমার ভাই তখনও ঘরের ভেতরে বন্দি ছিল। আমরা তার জন্য খাবার রেখে আসতাম ঘরের ভেতরে, কিন্তু যে খাবার রাখতাম তার পরের দিন একইভাবে পড়ে থাকতো। কেউ যেন ছুঁয়েও দেখেনি। কিছুদিন পর আমি আবার আমির সাহেবকে ডাকলাম। তারা সব কিছু দেখে ভয় পেয়ে গেলেন। তিনি বললেন, এই জাদু আগের চেয়ে আরো শক্তিশালী হয়ে গেছে, আর এবার যে ব্যক্তি এই জাদু করিয়েছে সে খুবই নিষ্ঠুরভাবে আক্রমণ করেছে। এটা আমার সাধ্যের বাইরে। তবে আমি তোমাকে এক মহান আমিরের কাছে নিয়ে যাব, যিনি পাঞ্জাবে থাকেন। আমি সঙ্গে সঙ্গে ফ্লাইট নিলাম এবং একদিন পর পাঞ্জাবে পৌঁছালাম। এর আগে আমি আমার স্ত্রীকে বাড়িতে রেখে গিয়েছিলাম, কারণ কিছু অতিথি আসছিল। আমি তাকে বলেছিলাম, তুমি এখানেই থাকো, আমি দ্রুত ফিরে আসব। যখন আমি সেই বড় আমিরের সঙ্গে দেখা করলাম, তিনি খুবই সদয় ও শান্ত মানুষ বলে মনে হলো। আমি তাকে পুরো ঘটনাটা শোনালাম। তিনি আমার জন্য কেঁদে ফেললেন এবং বললেন, বাবা, আমার জীবনে এরকম ঘটনা শুধু একবার ঘটেছিল। এমন এক ধরনের জাদু আছে যেখানে যার উপর জাদু করা হয় তার শরীরে এক মানুষ খেকো জিন ঢুকে যায়। এই জিন প্রথমে কাঁচা মাংস খায়, যদি পশুর মাংস না পায় তবে সে মানুষকে খেতে শুরু করে। হয়তো তোমার মায়ের মৃত্যুর কারণও এটি। আমি আমির সাহেবের পা ধরে বললাম, আপনি দয়া করে এই জাদুর প্রতিকার করুন। আমি ইতিমধ্যেই আমার মাকে হারিয়েছি। আমির সাহেব সঙ্গে সঙ্গে আমার সঙ্গে যেতে রাজি হলেন। আমি কাশ্মীরের ফ্লাইট নিলাম এবং বাড়ি ফিরলাম। যখন আমি বাড়ির কাছে পৌঁছালাম
তখনই আমার ছোট মেয়ের জোরে কান্নার শব্দ শুনতে পেলাম, কিন্তু আমার স্ত্রীর কোনো শব্দ শোনা যাচ্ছিল না। ঘরে এক অদ্ভুত নিস্তব্ধতা। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো বাইরে প্রচণ্ড গরম, অথচ ঘরের ভেতরে মনে হচ্ছিল বরফ পড়ছে। এমন শীত জানুয়ারির কাশ্মীরেও হয় না। আমি দ্রুত ঘরে ঢুকে আমার মেয়ের কাছে ছুটে গেলাম। সে চাদরে মোড়ানো অবস্থায় কাঁদছিল। আমি যখন পাশে তাকালাম তখন যা দেখলাম তা একেবারেই অবিশ্বাস্য। আমার স্ত্রীরও সেই একই অবস্থা হয়েছিল। সে মারা গিয়েছিল, তার দেহে পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল। সব দেখে আমি চিৎকার করে উঠলাম এবং ছুটে গিয়ে স্ত্রীর শরীর জড়িয়ে ধরলাম। আমার পোশাক রক্তে ভিজে গেল। আমি তাকে আঁকড়ে ধরে রাখতে লাগলাম। কল্পনা করুন, যার সঙ্গে জীবনের অর্ধেকটা কেটেছে, একদিন তাকে এভাবে মৃত অবস্থায় দেখতে হলো। আমার হৃদয় ভেঙে গেল। আমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম। কাঁদতে কাঁদতে আমি আমির সাহেবের কাছে পৌঁছালাম এবং সব জানালাম, কিন্তু তিনি আমার চেয়েও বেশি কাঁদছিলেন। আমি যখন আমার ভাইকে খুঁজতে চাইছিলাম, সে আর কোথাও খুঁজে পাওয়া গেল না। এর বেশি বলার মতো শক্তি আমার নেই, তাই এখানেই ঘটনা শেষ করছি। আল্লাহ আপনার স্ত্রীর ও মায়ের মর্যাদা রক্ষা করুন এবং জান্নাতুল ফেরদৌসে সর্বোচ্চ স্থান দান করুন। আপনাকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। লিসেনার্স, এই ছিল আলী ভাইয়ের ঘটনা। এবার আসা যাক আরেকটি ঘটনার দিকে। আসসালামু আলাইকুম, আমার নাম হীরা। আমি ইসলামাবাদ থেকে বলছি। আমি আপনাকে আমার একটি ঘটনা শেয়ার করতে চাই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার চ্যানেলে শেয়ার করবেন। ঘটনাটি প্রায় 2018 সালের। তখন আমাদের বয়স 14 থেকে 15 বছর। গরমের ছুটি ছিল। আমরা কয়েকজন কাজিন মিলে নানার বাড়ি গিয়েছিলাম। রমজানের দিন ছিল। একদিন সেহরির আগে আমরা সব কাজিন একসাথে বসেছিলাম। স্বাভাবিক হাসি মজার আড্ডা চলছিল। হঠাৎ আমার এক কাজিন, তখন শরীর খারাপ হতে লাগলো তার, আর চোখের সামনেই সে অজ্ঞান হয়ে গেল। তার হাত পা এমনভাবে বেঁকে যাচ্ছিল যেন ভেঙে গেছে। আমরা আমাদের বাবা মাকে জানালাম এবং তাকে জ্ঞান ফিরিয়ে আনার চেষ্টা করলাম। অবস্থা এমন যে তার মা, যিনি আমার মামি, কাঁদতে শুরু করলেন। না জানি আমার মেয়ের কি হলো। আমরা অনেক চেষ্টা করলাম তাকে জ্ঞান ফিরিয়ে আনতে, কিন্তু অনেক চেষ্টার পরও তার জ্ঞান ফিরল না। তাই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ডাক্তার চিকিৎসা করলেন। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরল, কিন্তু ডাক্তার তার অজ্ঞান হওয়ার কারণ কিছুই বলতে পারলেন না। এখন প্রতিদিন রাত হলেই একই অবস্থা হতে লাগলো। মধ্যরাতের দিকে সে অজ্ঞান হয়ে যেত। সবাই খুব চিন্তিত হয়ে পড়ে গেল। অনেক ডাক্তার দেখালাম, অনেক টেস্ট করালাম, কিন্তু কেউ তার এই অসুখের কারণ ধরতে পারল না। সব টেস্ট ক্লিয়ার আসে। 1 সপ্তাহ কেটে গেল। এক রাতে সে তার ঘরে ছিল। হঠাৎ তার ঘর থেকে অদ্ভুত অদ্ভুত শব্দ আসতে লাগলো, আর শব্দগুলো এত ভয়ঙ্কর যে শুনলেই গায়ে কাঁটা দিচ্ছিল। আমরা সবাই ছুটে গেলাম তার ঘরে। আর যে দৃশ্যটা দেখলাম এটি বিশ্বাস করার মতো নয়। সে বিছানা থেকে উপরে বাতাসে ভেসেছিল, আর এক অদ্ভুত ভাষায়, অদ্ভুত স্বরে কিছু বলতে লাগলো। আমার মামা তাকে ধরে বিছানায় শুইয়ে দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু তার শরীর যেন লোহার শিকলে বাঁধা, একেবারেই নড়ছে না। আমার নানি, মামি সবাই উপস্থিত ছিলেন। সবাই যা যা কোরআনের আয়াত জানতেন পড়তে শুরু করলেন। কিছুক্ষণ পর সে ধপ করে বিছানায় পড়ে গেল আর অজ্ঞান হয়ে গেল। তখন সবাই বুঝতে পারল বিষয়টা অন্যরকম। আমার মামা রুহানি চিকিৎসার লোক খুঁজতে লাগলেন। কেউ একজন বিশেষ ব্যক্তির কথা বলল। মামা আমার কাজিনকে সেই লোকের কাছে নিয়ে গেলেন। সেই লোক কিছু আমল করলেন এবং বললেন, এই মেয়ের ওপর কালো জাদু করা হয়েছে এবং যে জাদু করেছে সে আমাদেরই কাছের একজন আত্মীয়। তিনি কিছু আমলিয়াত করলেন, তাবিজ দিলেন, একটা গলায় পরার জন্য আরেকটা পানির সাথে খাওয়ার জন্য। কয়েকদিন সে ভালো ছিল, কিন্তু তার স্বাস্থ্যের অবনতি চলতেই থাকলো। তারপর এক রাতে আমরা সবাই একত্রে বসেছিলাম, আর সে নিজের ঘরে ঘুমাচ্ছিল। হঠাৎ আমাদের চোখ পড়ল তার ঘরের জানালার বাইরে। আমরা দেখলাম সেখানে কেউ আছে আর আস্তে আস্তে কিছু বলছে। আমরা ভয়ও পেলাম, কিন্তু একসাথে সেখানে গেলাম। আর সেখানে যা দেখলাম তাতে আমাদের প্রাণ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা।
সে মাটিতে বসে আছে, তার চোখ দুটি লাল অঙ্গারের মতো জ্বলছে, আর সে নিজের চুল ছিঁড়ছিল। আমরা চিৎকার করতে শুরু করলাম। আমরাও তখন ছোট ছিলাম, খুব ভয় পেয়েছিলাম। আওয়াজ শুনে বাড়ির বড়রা ছুটে এলেন। আমার মামা তাকে সেখান থেকে তুলে আনলেন, কিন্তু সে পাগলের মতো চিৎকার করতে লাগলো, কাউকে মানতে চাইছে না। আমার মামা তাকে একটি চেয়ারে বেঁধে দিলেন, কিন্তু তাতেও সে পাগলের মতো চিৎকার করে যাচ্ছিল। তার আওয়াজ এতটা ভয়ঙ্কর যেন একসাথে অনেকগুলো পশু চিৎকার করছে। রাতের সেই মুহূর্ত এত ভয়ানক পরিবেশ ছিল যে আমরা নিজেরাই জানি আমাদের অবস্থা কেমন ছিল। আমার মামা সঙ্গে সঙ্গেই যারা চিকিৎসা করছিলেন তাদের ফোন করলেন। তারা কিছুক্ষণ পর আমাদের বাড়িতে এলেন। তারা কিছু আমল করলেন আর বললেন এই মেয়ের চুলের ওপর জাদু করা হয়েছে। তারা সেই আত্মীয়র নামও বলে দিলেন যিনি এসব করেছেন। তারপর তারা সেই জিনের হাজিরি করালেন। তখন জানা গেল যে এক মহিলা আমার মামার সঙ্গে সম্পর্ক করতে চাইতো, কিন্তু আমার মামা তাকে বিয়েতে রাজি হয়নি। তার প্রতিশোধ নিতেই সেই মহিলা তার ওপর কালো জাদু করিয়েছে। যাই হোক, তখন আমরা ছোট ছিলাম, তাই এসব ব্যাপার থেকে আমাদের দূরে রাখা হয়েছিল। অনেকদিন ধরে চিকিৎসা চলেছে। এই সময়ে ঘরে অনেক অদ্ভুত ঘটনা ঘটেছে এবং প্রায় 3-4 মাসের মধ্যে সে সম্পূর্ণরূপে সুস্থ হয়ে উঠল, আলহামদুলিল্লাহ। এইভাবে আমার ঘটনা শেষ। আশা করি অবশ্যই শেয়ার করবেন। চলুন আরেকটি ঘটনার দিকে যাই। আমার নাম হাম্মাদ হুসাইন। আমি সৌদি আরবে থাকি এবং গত 6-7 মাস ধরে আপনার ঘটনা শুনছি। আজ আমি আপনার সাথে একটি ঘটনা শেয়ার করতে চাই। এই ঘটনা এক প্রবীণ ব্যক্তি আমাকে বলেছিলেন, যিনি সৌদি আরবে মিউনিসিপ্যালিটিতে কাজ করতেন এবং মূলত পাকিস্তানের আরিফওয়ালা শহর শাহিওয়াল এলাকার বাসিন্দা। তাদের কথায় এই ঘটনা প্রায় 40 বছর পুরনো। ঘটনাটি পাকিস্তানের আরিফওয়ালা ও শাহিওয়াল অঞ্চলের মধ্যে দেলওয়ালার স্টাফের কাছে ঘটে। এটি একটি জমিদার পরিবারের ঘটনা, যার প্রায় 50 থেকে 60 মরবা জমি ছিল। 1990-এর দিকে নতুন ট্রাক্টর এসে যখন বাজারে এলো, তখন জমিদার একটি নতুন ট্রাক্টর কিনলেন এবং তার 4 পুত্রকে নিয়ে জমিতে হাল চালাবেন বলে সিদ্ধান্ত নিলেন। তিনি তার ছোটতম ছেলেকে ভোরবেলা ট্রাক্টর নিয়ে হাল চালানোর নির্দেশ দিলেন। ফজরের সময় যখন সেই ছেলে হাওয়ালিতে গিয়ে দুধ আনছিল, তখন পেছন থেকে একটি অদ্ভুত স্বর শুনল, তোমাদের আব্বু আর ভাইয়ারা যে সিদ্ধান্ত নিয়েছে তাতে আমাদের আপত্তি নেই, কিন্তু ক্ষেতের যে গাছগুলো আছে সেগুলো কাটবে না, সেগুলো হাইলাইট করা অংশে হাল কাঁপাবে না, নইলে ফলাফল ভালো হবে না। ছেলেটি পিছনে ফিরে দেখল কেউ ছিল না। সে ভীতু হয়ে বাড়ি থেকে এসে তার বাবাকে কথা বলল। বাবারও তাকে অনুধাবন করিয়ে দিয়ে তিনি বললেন, এটি কেবল তার ভাবনা, কিছুই না। কিছু সময় পর দিন হলো এবং বাবাও আবার ছেলেকে বললেন, সারা জমিতে হাল চালাতে হবে, গাছও কাটিয়ে ফেলো। ছেলে বাবার কথা মানল এবং গোটা ক্ষেত জুড়ে হাল চালিয়ে দিল। এমনকি যে গাছগুলো কাটতে নিষেধ করা সেগুলো কেটে ফেলল সে। সেই দিন সব ঠিকই ছিল, কিন্তু পরের সকালে যখন ওই ছেলে দুধ আনতে বের হলো, তখন সে হাওয়ালিতে এমন এক ভয়ানক দৃশ্য দেখল যা কানে আটকে ওঠার মতো। বাড়িতে থাকা সব গৃহপালিত পশু, গরু, ছাগল, মুরগি, ভেড়া সব পড়ে মরে আছে। কিছু পশু গাছের কাছে উল্টে ঝুলে আছে, ঘাড় বেঁকে আছে কিছু পশুর, কিছুর পা কাটা আর কিছুর শরীর টুকরো টুকরো করে ছিন্ন ভিন্ন। ছেলে তৎক্ষণাৎ দৌড়ে বাড়ি ফিরে বাবাকে তুলে নিয়ে আসলো। বাবা ও অন্যান্য ভাইরা সেই ভয়ানক দৃশ্য দেখে হতবাক হয়ে পড়ল। বাবা শোকে অজ্ঞান হয়ে পড়ল। হুঁশে ফিরে আসার পর সঙ্গে সঙ্গে একজন আমিরকে ডাকা হলো। সেই আমির বা আলেম এসে দেখে শুনে কিছু দোয়া আমল করার পর সেই মাখলুকদের, যারা সম্ভবত জিন্নাত, তাদের সাথে কথা বলায় তার আলিমকে বললেন, আমরা আগে থেকেই বলে দিয়েছিলাম যে আমাদের জায়গায় হাল নেড়ো না, গাছ কাটা যাবে না, কিন্তু তারা আমাদের কথা শুনেনি। আমরা কখনো তাদের ক্ষতি করিনি, কিন্তু তারা যখন আমাদের বাড়ি ধ্বংস করলো, আমরা বদলায় তাদের
পশুগুলো ধ্বংস করে দিলাম। খানদানের লোকেরা তাদের ভুল বুঝলো এবং আলিম সাহেবের মাধ্যমে সেই মাকলুকদের কাছে ক্ষমা চাইলো। জিন্নাত বলল, আমরা আপনাদের ক্ষমা করে দিলাম, কিন্তু এক শর্তে, আরেকবার আমাদের জায়গায় পা দিও না, হাল কাঁপাবে না, গাছ কাটবেন না। যদি ভবিষ্যতে আবার এমন করা হয়, ফলাফল আরো ভয়াবহ হবে। এই কথা শুনে জমিদার ও তার পুত্ররা প্রতিশ্রুতি দিলেন যে তারা ভবিষ্যতে এই জায়গা ছেড়ে দেবেন এবং সেখানে আর চাষাবাদ করবেন না। এই ঘটনা একটি শিক্ষা যে কিছু জায়গা এবং জিনিস মানুষের নিয়ন্ত্রণের বাইরে থাকে। আমাদের উচিত তাদের প্রতি সম্মান দেখানো এবং অদৃশ্য মাকলুকের অস্তিত্বকে স্বীকার করে তাদের বিষয়ের মধ্যে হস্তক্ষেপ না করা। এটি একটি বাস্তব ঘটনা যা এই বৃদ্ধ ব্যক্তি নিজ চোখে দেখেছেন এবং অনুভব করেছেন। যদি আপনাদের এই ঘটনা ভালো লেগে থাকে তবে অবশ্যই শেয়ার করবেন। অনেক ধন্যবাদ, আপনি আপনার ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করেছেন। প্রিয় লিসেনার্স, আশা করি আজকের ঘটনাগুলো আপনারা পছন্দ করেছেন। এই ঘটনা থেকে অনেক কিছু শেখারও সুযোগ মিলেছে। এই ঘটনা কেবল ঘটনাই নয়, এটি শিক্ষাও দেয়। আমাদের উচিত ছোট থেকে বড় প্রত্যেক জিনিসকেই সম্মান করা, শ্রদ্ধা করা। যাই হোক, আশা করি ঘটনাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করতে ভুলবেন না। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন চাপুন আর অল নোটিফিকেশন অন করুন। এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনি সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। নিজেদের অনেক খেয়াল রাখবেন। অনেক ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।